অঙ্কুশদা, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। বিশ্বাস করো, আমার এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছয়, আমি খুব কষ্ট পেয়েছি। কারণ সব ইউটিউবাররা কে কী করছে না করছে আমি জানি না। ইউটিউবারদের নিয়ে তুমি যে মন্তব্যটা রেখেছো, সেখানে আমি কিন্তু পড়ি না। আমি কিন্তু মানে পাগলের মতন খেটে যাচ্ছে এই ছবিটাকে নিয়ে। তো যাই হোক, মির্জা পার্ট 2 টাইগা, এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। কীভাবে? অঙ্কুশদার নিজে মুখে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে। সকালবেলা একটা ভিডিও তিনি পোস্ট করেন। প্রথমে দেখি টলিউড অনলাইনের পক্ষ থেকে সেই ভিডিওটি আসে এবং তারপর আমার অনেক সাবস্ক্রাইবার্স আমাকে পাঠাতে শুরু করে। তোমার অঙ্কিত পাঠিয়েছিল থেকে তোমার অঙ্কুশদার নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে। তারপরে সেই ইন্টারভিউটা, বা সেই পুরো ইন্টারভিউ না, সেই পুরো এটা চলে আসে তোমার পুরো অঙ্কুশদার ভিডিওটা। এবং সেখানে অঙ্কুশদা অনেকগুলো কথা বলে। সেখানে আমি কিছু প্রচণ্ড প্রশংসা করবো অঙ্কুশদার। সেই কথাগুলোর ভিতরে প্রত্যেকটা কথার সাথে এগ্রি করি। শুধু ইউটিউবারদের নিয়ে যে কথাটা বলেছে না, খুব মন খারাপ হয়েছে দাদা। এত খেটেও যদি এরকমভাবে শুনতে হয় না, মনটা খুব খারাপ হয়। খুব বিশাল মন খারাপ হয়েছে। তো যাই হোক, খারাপ লাগলো আর কিছুই না। যাই হোক, একটা জিনিস বলবো, যে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট যে বক্তব্যটা অঙ্কুশদা যেভাবে এটাকে নিয়ে বাবলসের ভিতরে না থেকে যে মানুষের সামনে সত্যিটাকে নিয়ে আসছে, যে হ্যাঁ, সব সেন্টারে তো ভালো বিজনেস করছে না। ছবিটা আজকে একদিন ভালো বিজনেস করেছে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোকে অঙ্কুশদা যেরকম হ্যাপিও খুশিও, সে কিন্তু এটাও বলছে যে আজকে কিন্তু এই কম বক্স অফিস নিয়ে আমাদেরকে কিন্তু সরে গেলে হবে না, আমাদেরকে এই ধরনের কমার্শিয়াল ছবি বানিয়ে যেতে হবে। এবং খুব কষ্ট লাগছে, অঙ্কুশদা নিজেই বলছে যে এমন সেন্টার আছে যে সেন্টারগুলোতে আগে বাংলা ছবি চলতো, 800 সিট থেকে আজকে 200 থেকে 170-এ নেমে এসছে। তো 800 সিঙ্গল স্ক্রিন থেকে আর কি এটা হয়েছে। তো যাই হোক, সিঙ্গল স্ক্রিন কমেছে, লোকের যাওয়া কমেছে এবং দর্শকের আশানুরূপ ফলও কিছু কিছু হলে দেখতে পাওয়া যায়নি। অঙ্কুশদা এটাই বলছেন। দেখো, এটা তো স্বাভাবিক, এটা তো কোয়াইট ন্যাচারাল। কিন্তু মির্জা এটাও অঙ্কুশদা বলছেন যে একটা মির্জা এসে সব কিছু বদলে দিতে পারবে না। একটা মির্জা আসবে, এই বছর দেখো না, একটা সেন্টিমেন্টাল এসে কি বদলে দিতে পেরেছিল? একটা পারিয়া এসে কি সব কিছু বদলে দিতে পেরেছিল? পারেনি তো। সেন্টিমেন্টাল এসে পারেনি, পারিয়া এসে পারেনি, মির্জা এসে পারেনি, খাদান এসে হয়তো সেই দরজাটা ওপেন করবে, বা হয়তো বুমেরাং এসে সেই দরজাটা ওপেন করবে, বা হয়তো কোনো না কোনোভাবে কোনো একটা সিনেমা, সেই সিনেমাটা হয়তো মানে সেই স্টেডিয়ামটা তৈরি করবে। কিন্তু অঙ্কুশদা তো মির্জা একটা খুব ভালো সিনেমা বানিয়েছে। আমি শুধু দর্শকদেরকে রিকোয়েস্ট করতে পারি, আর কি করতে পারি, যে আপনারা যান, হলে যান, সিনেমাটা দেখুন। অঙ্কুশদা এই কথাটিও বলেছে যে আপনারা যদি হলে যান, ঠিক আছে। আর আমি এই দর্শক, এই হ্যাবিটটাই চলে গেছে, লোকের কমার্শিয়াল ছবি দেখার হ্যাবিটটাই চলে গেছে বাংলা থেকে। তারা হিন্দি ছবির সাথেও তিনি তুলে ধরেছেন। এছাড়াও অনেক কিছু বলেছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করো। আশা করি তোমরা করতে পারবে, রিলেট করতে পারবে অনেক কথার সাথে। আমি 200% এগ্রি করি, প্রত্যেকটা কথার সাথে 200% এগ্রি করি। খুবই ভালো মন্তব্য রেখেছেন এবং তিনি একজন স্টার। তিনি চাইলেই শুধুমাত্র যে জায়গাগুলো হাউসফুল দিচ্ছে সেইগুলোকেই সামনে তুলে আনতে পারতেন, খারাপ জিনিসটাকে নাও তুলে আনতে পারতেন। কিন্তু কি ট্রান্সপারেন্ট একজন স্টার তিনি, যে তিনি আজকে মির্জার খারাপ দিকটাকেও তুলে আনছেন। তিনি আজকে একটা ছবি, সে কেউ চায় না ভাই, কেউ চায় না যে তার খারাপ দিকটাকে উঠে আসুক, কিন্তু সেইটাকে তিনি তুলে আনছেন। এইটা কিন্তু বুকে পাটা লাগে ভাই করতে, এটা মানতেই হবে। কিন্তু তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন, যে যাই বক্স অফিস হয়ে যাক, আজকে নন্দনেও গিয়ে তিনি দর্শকের সামনে কথা দিয়ে এসছেন, যাই বক্স অফিস হয়ে যাক, আজকে মির্জার যা বাজেট, সেটা মির্জার যা বক্স অফিস হচ্ছে সেই অনুযায়ী সে তুলতে পারবে কিনা সন্দেহ আছে। অঙ্কুশদা এই কথাটা বলেছে। কিন্তু তা হলেও 3 গুণ বড় আকারে মির্জা পার্ট 2 টাইগার, এটা তিনি বানাবেন, এটা তিনি কথা দিয়ে এসছেন। তিনি বলেছেন যে আমি তো নিজের বিয়ন্ড গিয়ে এই কাজটা করেছি, নিজের লিমিট ক্রস করে গিয়ে সব অর্থ দিয়ে এই কাজটা, মির্জার কাজটা হয়েছে। তো আবারও অঙ্কুশদা এই কথাটা আমাদেরকে দিয়েছে, আবার আমি করব এবং 3 গুণ বড় করে করব। মির্জা দেখে প্রত্যেকে পজিটিভ রিয়াকশান দিচ্ছে ভাই, যারা দেখছে প্রত্যেকে পজিটিভ রিয়াকশান দিচ্ছে, কেউ খারাপ বলছে না। মির্জা দেখে একটা ভালো মানের কমার্শিয়াল ছবি হয়েছে, এইটা লোকে বলছে। আবার করুক অঙ্কুশদা, আমি এটাই বলবো। অঙ্কুশদার জীবনে না খুব আজে বাজে ছবি রয়েছে, তো এই আজে বাজে ছবিগুলো না করে অঙ্কুশদা যদি ভালো কমার্শিয়াল সিনেমা, কেউ যদি অঙ্কুশদাকে বিশ্বাস করে পরপর 4-5টা করাতে পারে এরকম মির্জার মতন ছবি, আমি বলে দিচ্ছি ভাই, অঙ্কুশদার কেরিয়ার ঘুরে যাবে, অঙ্কুশদা সুপারস্টার হয়ে যাবে। ইয়েস, কারণ এ ধরনের ছবি ওয়ার্ক করার থেকেও বড় কথা আজকে আসছে না, হ্যাবিটস নেই। আজকে আসতে শুরু করে, যদি আজকে জিদ্দাও যদি কমার্শিয়াল ছবি পরপর আনতে থাকে, দেবদাও যদি কমার্শিয়াল ছবি পরপর আনতে থাকে, অঙ্কুশদাও যদি কমার্শিয়াল ছবি পরপর আনতে থাকে, বুম্বাদাও যদি কমার্শিয়াল ছবি পরপর আনতে থাকে, ইয়াশ, বনি,
সবাই, অঙ্কুশদা সবাই, এটা যদি সবাই আনতে থাকে না, তাহলে এই হ্যাবিটসটা আবার ফিরে আসবে। তাই তিনি একটাই কথা বলছেন যে ইন্ডাস্ট্রি কিন্তু ডুবে যাবে যদি কমার্শিয়াল ছবি না হয়। তো এটাই আমার বক্তব্য। তো আমার যেটা খারাপ লেগেছে দাদা, যে আজকে যারা খারাপ জায়গায় চলছে না, যে জায়গাটা চলছে না, তারা ডিমোটিভেটেড করবে যে জায়গাটা চলছে না, তারাও একদিন কাজ পাবে না। খুব সুন্দরভাবে বলেছেন অঙ্কুশদা কথাগুলো। কিন্তু ইউটিউবারদের নিয়ে উনি কোট আনকোট যে কথাটা বলেছেন, কোন ইউটিউবার কী করছে জানি না, এই ছেলেটি কন্টিনিউয়াসলি তোমার মির্জাকে পাগলের মতন সাপোর্ট করে এসছে দাদা। নিজের টিকিট কেটে হলে গিয়ে দেখেছে, আমাকে তোমরা বলেছিলে যে তুই নিজের টিকিট কেটে হলে গিয়ে দেখবি, তো আমি দেখেছি সেটা। তো আজকে খুব খারাপ লাগে। তোমাদের ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই এক্সাইটিং মোমেন্ট হচ্ছে, অঙ্কুশদা কথা দিয়েছে মির্জা পার্ট 2 টাইগার আসছে, এটার থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।